তুমি ব্যাকুলতার সাথে যেই দোয়া আরম্ভ করেছ তা স্থায়ীভাবে করে যেতে হবে। আর আমার নির্দেশাবলী মেনে চলতে হবে, আমার নির্দেশাবলী অনুসারে জীবনযাপন করতে হবে। আমি যা বলি সে সমস্ত কথা আমার ডাকে সাড়া দিতে হবে। হযরত মুসলিম ইসলাম বলছেন যে দোয়া এবং দোয়া গৃহীত হওয়ার যুগের মধ্যবর্তী সময়ে পরীক্ষার পর অনেক সময় পরীক্ষার পর পরীক্ষা আসে, এমন পরীক্ষা আসে, এমন এমন পরীক্ষা আসে যে কোমর ভেঙে দেয়। কিন্তু অবিচলতার সাথে নেক ফিতরত মানুষ এই সমস্যা এবং পরীক্ষার সময় নিজ প্রভুর দানের সৌরভ পায় আর অন্তর্দৃষ্টির ভিত্তিতে দেখে যে এরপর খোদার সাহায্য আসতেই যাচ্ছে। মুসলিম ইসলাম বলছেন যে আল্লাহ তাআলার সাহায্যের সৌরভ তারা লাভ করে। আমরা জামাত হিসেবে এই বিরোধিতা এবং এই কষ্ট সত্ত্বেও শুধু আল্লাহর সাহায্যের সৌরভ এবং সুগন্ধই পাচ্ছে না, বরং আল্লাহর সাহায্যের সুমিষ্ট ফল খাচ্ছে। এতে সন্দেহ নেই যে আমরা আমাদের প্রতিটি জীবনের যে কোরবানি এবং নজরানা পেশ করা হয় তার জন্য আমরা আফসোস করি, দুঃখিত হই এবং কষ্টও হয়। কিন্তু এই শাহাদত, এই কোরবানি, এই ত্যাগ খোদা তাআলার সন্নিধানে গ্রহণযোগ্যতা পেয়ে জামাতকে ফলে সমৃদ্ধ করছে। তিনি বলেন যে এই পরীক্ষা আসার পিছনে একটা রহস্য হলো দোয়া গৃহীত হওয়ার জন্য হৃদয়ে প্রেরণা সৃষ্টি হওয়া। কেননা ব্যাকুলতা এবং উৎকণ্ঠা যতটা বাড়বে ততই আত্মা এবং হৃদয় বিগলিত হবে এবং এটি দোয়া গৃহীত হওয়ার একটি লক্ষণ। তাই কখনো ভয় পাওয়া উচিত নয়, অধৈর্য দেখানো উচিত নয়, নিজ খোদার সম্পর্কে প্রতারণা করা উচিত নয়, কখনো মনে করা উচিত নয় যে আমার দোয়া গৃহীত হবে না বা হয় না। খোদা তাআলা যে দোয়া কবুল করেন এমন সন্দেহ, খোদার এই বৈশিষ্ট্যকে, এই গুণবাচক নামকে অস্বীকার করার নামান্তরা, অর্থাৎ আমার দোয়া কবুল হবে না এই কথা বলা খোদার একটি বৈশিষ্ট্যকে অস্বীকার করা। তাই আজ পাকিস্তানের আহমদীদের তুলনায় এই কথা কে বেশি বুঝবে? বা ভারতের কোনো অঞ্চলের আহমদী যাদের উপর জুলম এবং অত্যাচার হচ্ছে, যারা কঠোর পরিস্থিতির সম্মুখীন, বা পৃথিবীর অন্য কিছু দেশের আহমদী যারা কঠোর পরিস্থিতির মোকাবেলা করছেন, তাদের তুলনায় কে কথা বেশি জানে যে ব্যাকুলতা বা উৎকণ্ঠা কাকে বলে? সুতরাং যখন ব্যাকুলতা সৃষ্টি হয়, তখন হৃদয় যখন ব্যাকুল হয়ে যায়, সেটি আসলে দোয়া গৃহীত হওয়ার সন্নিকটবর্তী সময় হয়ে থাকে। এই দৃষ্টিকোণ থেকে আজকে জলসায় অংশগ্রহণকারী সকলকে এবং পাকিস্তানি আহমদীদেরকে আমি বলবো, যারা মোহাম্মদী মসির এই জনপদে জলসায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, আপনারা নিজেদের ব্যাকুলতা এবং উৎকণ্ঠাকে দোয়া এবং অশ্রুর ভাষা দিন এবং এটিকে পরম পর্যায়ে পৌঁছান। আর নিজেদের জীবনের স্থায়ী অংশ করে নিন, যেন এক স্থায়ী বিপ্লব আনয়নকারী হতে পারেন আপনারা। মুসলিম ইসলামের আরেকটি উদ্ধৃতি উপস্থাপন করছি আমি। তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো নবী আসেননি যিনি দোয়ার শিক্ষা দেননি। দোয়া এমন একটি বিষয় যা বান্দা এবং প্রভুর মাঝে এক সেতু বন্ধন রচনা করে, খোদা এবং বান্দার মাঝে এক সম্পর্ক স্থাপন করে। এই পথে পা রাখাও কঠিন, কিন্তু যারা পা রাখে, যারা এই পথে অগ্রসর হয়, তাদের জন্য দোয়া এমন একটি বিষয় যা সেই কাঠিন্য এবং কঠোর পরিস্থিতি থেকে সহজসাধ্য করে তোলে। মানুষ যখন অনবরত আল্লাহর কাছে দোয়া করে, সে ভিন্ন মানুষ হয়ে যায়। তার আধ্যাত্মিক বক্রতা দূর হয়ে সে এক ধরনের প্রশান্তি লাভ করে, মানসিক আর সকল প্রকারের বিদ্বেষ এবং রিয়া থেকে মুক্ত হয়ে যায় এবং সকল কষ্ট সে আল্লাহ তাআলার খাতিরে সহ্য করে। সেই সমস্ত কঠোরতা যা অন্যরা সহ্য করে না এবং করতে পারে না, এই শ্রেণী শুধু খোদার সন্তুষ্টির জন্য তা সহ্য করে। তখন খোদা তাআলা যিনি রহমান, দয়ালু, রহিম,
পুনঃ পুনঃ দয়াকারী, তিনি তার প্রতি স্নেহ দৃষ্টি দেন, তার সমস্ত কষ্ট এবং বক্রতাকে আল্লাহ তাআলা পঙ্কিলতাকে প্রশান্তিতে পরিবর্তন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দোয়া করার তৌফিক দিন, আমাদের দোয়াকে তিনি গ্রহণ করুন, গ্রহণযোগ্যতার মর্যাদা দেন, আমাদের কষ্ট তিনি দূরীভূত করুন, আর সত্তর তাক এই সব কিছুকে তিনি প্রশান্তিতে পরিবর্তন করুন। আমাদেরকে যেন সর্বদা তিনি সেই বান্দাদের অন্তর্ভুক্ত রাখেন যাদের উপর সবসময় তার স্নেহ দৃষ্টি থাকে। আজও একটি দুঃখজনক সংবাদ আপনাদেরকে দিতে হবে। মর্দানে আমাদের এক আহমদী যুবককে গতকাল শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব শেখ ওমর জাভেদ সাহেব, শেখ ওমর জাভেদ সাহেব ওমর জাভেদ সাহেব শহীদ। তার পিতা শেখ জাভেদ সাহেব এবং চাচাতো ভাই শেখ ইয়াসের মাহমুদ, পিতা মাহমুদ আহমদ সাহেব শহীদের সাথে কারে দোকান থেকে 7:30টার দিকে ঘরে ফিরে আসছিলেন। মোটরসাইকেল আরোহী অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গুলি করে তাদেরকে শহীদ করে। শহীদ মরহুম ওমর জাভেদ সাহেব পিছনের সিটে ছিলেন, তার মাথা এবং কোমরে বুলেট লেগেছে, ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। সামনের সিটে বসা তার পিতা এবং শেখ জাভেদ আহমদ সাহেবের বাহুতে বুলেট লাগে এবং তারা শাহাদাত বরণ করেন। যিনি ড্রাইভ করছিলেন শেখ ইয়াসের মাহমুদ সাহেব, তার হাতে কাচের টুকরা লাগে এবং তিনি আহত হন। উভয়ে আহতদেরকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ফারেক করে দেওয়া হয়। আল্লাহ তাআলার ফজলে যারা সুস্থ আছেন, আল্লাহ তাদেরকে জটিলতা মুক্ত করুন এবং সত্তর আরোগ্য দান করুন। গাড়িতে প্রায় 17-18টি বুলেট লেগেছে। যাই হোক, অপরাধী গুলি করার পর পালিয়ে যায়। সীমান্ত প্রদেশে এখনও এই ভদ্রতা আছে, সাধুতা আছে। মুখ্যমন্ত্রীর পিতা মোহাম্মদ আজম খান হতবি সাহেব আহতদের দেখার জন্য আসেন আর হাসপাতালকে তাদের দিক নির্দেশনাও দেন যে এদের যেন সঠিক চিকিৎসা হয়। শহীদ মরহুমের ঘরেও তিনি যান দেখা করার জন্য। এই পরিবারের শেখ নিয়াজউদ্দিন সাহেব 1907 সনে মসিমদের হাতে বয়াত করেছেন। হযরত মসিহ ইসলামের সাহাবী ছিলেন। তার মরহুম শহীদের দাদা শেখ নজির আহমদ সাহেব 1932 সনে দ্বিতীয় খলিফার যুগে আহমদিয়ত গ্রহণ করেন। তার সম্পর্কে আমি পূর্বে বলেছি যে শহীদ মরহুমের চাচা এবং শ্বশুর শেখ মাহমুদ আহমদ সাহেবরা 7 ভাই ছিলেন। এই পরিবারের পূর্বেও শাহাদতের ঘটনা ঘটেছে। এই পরিবারের সদস্য পূর্বেও শহীদ হয়েছেন। মর্দানের মসজিদে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে, যাতে শহীদ মরহুমের চাচাতো ভাই শেখ আমের রেজা, পিতা শেখ মুস্তাক আহমদ সাহেব শহীদ হন। পরে তার চাচা শেখ মাহমুদ আহমদ সাহেবকে 8ই নভেম্বরে এবছর 2010 সনে বিরুদ্ধবাদীরা শহীদ করে। 1974 এই পরিবারের এক সদস্য শহীদ হন। তো এই পরিবারে 1974 থেকে শাহাদাতের ঘটনা ঘটে এসেছে বা ঘটে আসছে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলার ফজলে এই সমস্ত সমস্যার মোকাবেলা করছে। পুরো পরিবার অতি বীরত্বের সাথে পরিস্থিতির মোকাবেলা করছে। তাদের সাথে আমার যখন কথা হয় ইতিপূর্বে, মনে হয় আজকে যিনি শহীদ হয়েছেন তার সাথে কথা হয়েছে। গত শাহাদাতের সময় এদের সাথে কথা বলেছিলাম। বড় সৎসাহসের সাথে, বীরত্বের সাথে নিজেদের মনোভাব ব্যক্ত করছিলেন তারা ফোনে। মরহুমের চাচা এবং শেখ মাহমুদ আহমদ শহীদ সাহেব এবং তার সব ভাই বিভিন্ন সময় 20-এর অধিক 20-র অধিক জামাতি কেসে আসিরে রাহে মৌলাবা খোদার পথে বন্দী হওয়ার সম্মান পেয়েছেন। শহীদ মরহুমের 2 চাচাকে একটি জামাতি মামলায় আদালত 5 বছরের শাস্তি দেয়।
অথচ সেই অপরাধের শাস্তি সর্বোচ্চ 3 বছরের হওয়ার কথা। যাই হোক, হাইকোর্ট তাদেরকে পরে নির্দোষ খালাস করেছে, নির্দোষ আখ্যা দিয়েছে। আমি পূর্বেই বলেছি এই পরিবারের সদস্যরা অপহরণ হয়েছেন। তাদের যে ব্যবসা আছে, দোকানে একবার বোমা বিস্ফোরণও ঘটানো হয়। চাচার সাথেই ব্যবসা করতেন মারদান জেলার নাজিম খেদমতে খালক এবং মহাসেব বা অডিটরও তিনি ছিলেন। সাবধান থাকতেন তারা, কেননা আমি বলেছিলাম যে মাগরিবের পূর্বে ব্যবসা বা দোকান বন্ধ করে চলে আসবেন। এই দিন যখন আসছিলেন, ঘরের 300-400 গজ দূরত্বেই ছিলেন। তাদের উপর তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয় এবং তিনি শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা 2 বছর পূর্বে তার বিয়ে হয়। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, সকল জটিলতা থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং আত্মীয় স্বজনকে ধৈর্য এবং সহ্য শক্তি দান করুন। নামাজের পর ইনশাআল্লাহ তার নামাজে জানাজা গায়েব পড়াবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر